আজকে আমি এই মিটারে, বৈদ্যুতিক মিটারে কিভাবে টাকা ঢুকাইতে হয় এবং কত টাকা আছে এবং ফুল টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, ঠিক সেই প্রসেসটাই দেখাবো। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা আপনারা এই বৈদ্যুতিক মিটারের বিল পরিশোধ করেন, ঠিক তখনই আপনাদের মোবাইলে এই মেসেজটা আসবে এই ধরনের। দেখুন এই 20টা ডিজিট আছে, এই যে অনেকগুলো ঘর আছে, দেখুন এরকম 1 2 3 4 5 6 7 8 9টা আছে নিচে, এবং এক একটা ঘরে 20টা আছে। তখন আপনারা কি করবেন, এই নাম্বারগুলো, এই যে নাম্বারগুলো 1 থেকে 20 পর্যন্ত দিয়ে এন্টার দিবেন। পরে দ্বিতীয় লাইন আবার করবেন, আবার এন্টার করবেন, তৃতীয় লাইন আবার করবেন, আবার এন্টার দিবেন। এইরকম ভাবে সবগুলো লেখার পরে এন্টার দিলেই আপনাদের এই বিকাশের যে টাকা ভরছেন এই টাকাটা আপনাদের মিটারে যোগ হয়ে যাবে। তখনই আপনাদের সবুজ বাতি জ্বলে উঠবে, যদি আপনাদের মিটারে টাকাটা জমা হবে। তো দেখুন আমি এখানে টিপ দিলাম 96501। এটা দেওয়ার পর আপনারা এন্টার দিবেন। এই যে এন্টার দেওয়ার সাথে সাথে আপনারা একটা, এই যে দেখুন আপনার বৈদ্যুতিক মিটারে কত টাকা আছে এখানে কিন্তু এই যে দেখাচ্ছে। আমার আছে 1979 টাকা 97 পয়সা। এই যে এই টাকাটা আপনারা দেখতে পাবেন একদম সহজভাবে। আপনারা যদি দেন যে 96501 এটা দিয়ে আসলে আপনাদের কয় টাকা আছে সেটা দেখেন। আরেকটা জিনিস আপনাদের দেখেন, সেটা হচ্ছে, যদি আমি আবার দেখাচ্ছি, যদি আপনারা ভুলে যান 9 তারপরে হচ্ছে 6, এই যে দেখুন 9 6 তারপরে 5 0 এবং 1, এই যে এটা দিয়ে জাস্ট এন্টার দিবেন। এই যে নীল মতন যে বাটনটা, এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আমার যে কয় টাকা বিল আসছে সে বিলটা দেখাবে, কত টাকা মিটারে আমার আছে সেই টাকাটা দেখাচ্ছে। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের প্রতি মাসের যে টাকাটা এখানে জমা হয়েছে কিনা, সমস্ত টাকায় জমা হয়েছে কিনা সেইটা দেখতে গেলে আপনাকে এটি দিতে হবে 966013। এইটা দিয়ে যদি 10 আসে তাহলে বুঝবেন যে আপনার সমস্ত টাকা এখানে জমা হয়েছে, সমস্ত প্রতি মাসের টাকাটা জমা হয়েছে 10, মানে ফুল টাকাটা জমা হয়েছে। আর যদি 9 আসে 8 আসে তাহলে ফুল টাকা জমা হয়নি, তাহলে বিদ্যুৎ অফিসে যেয়ে আপনি যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।